নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি চালতার আচার। ছোট বড় সবারই ভীষণ পছন্দের। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। রেসিপি শুরু করার প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যাই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। চালতার ছিল ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে ছেঁচে নিয়েছি। আর নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটা দিন অন্তত রোদে দিয়ে শুকিয়ে রাখবো। রোদে দেওয়ার পর দেখুন সন্ধেবেলা নিয়ে এসেছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর নুনগুলো চালতায়, নুন আর ঝাল চালতার মধ্যে ঢুকে গেছে। দেখুন একটুও জল জল ভাব নেই। এই অবস্থায় চালতার আচারটা বানিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে আখের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝেই দিতে পারেন। আমি একটু চালতার আচারটা মিষ্টি মিষ্টি বানিয়ে নেব, তাই বেশ অনেকটা পরিমাণেই গুড় দিয়েছি। গুড় দিয়ে গুড়টা জালে বসিয়ে দিয়েছি। আজকের আমার রেসিপি চালতার আচার। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন গুড়টা জাল হয়ে এসছে, এবার সমস্ত চালতা দিয়ে দেব। চালতা আর গুড় ভালো করে মিশিয়ে নেব, দিয়ে নেব পরিমাণে লবণ। চালতার আচার বলুন আর চাটনি বলুন, শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে আখের গুড় দিয়ে বানালাম, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে বানালে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আপনারা হলুদের গুঁড়োটা আগে দিতে পারেন, আমার আগে দেওয়া হয়নি তাই পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। দেখুন এই জল জল ভাবটা একটু মজিয়ে নেব। চালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। দেখুন বন্ধুরা জলটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দিয়ে দেব মশলা। মশলায় আছে সর্ষে, ধনে, জিরে, মৌরি আর অল্প মেথি আর দু তিনটে শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। আজকের রেসিপি চালতার আচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। টাটা বন্ধুরা।